मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है ने गोड़ी चुलबुली करे जो झक। তো গাইস পুরো ভিডিওটা যদি না দেখো ভিডিওর কিছুই বুঝবে না। আমি যে ভিক্টোরিয়ার রহস্যটা উদ্ভাবন করেছি সেটাও কিছু জানবে না, যা যা আছে ভিতরে সেটাও কিচ্ছু দেখতে পারবে না। তো ভিডিওটা পুরো ওয়াচ করো, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তো ভাইকে সাপোর্ট করো গাইস। তো গাইস দেখতে পাচ্ছ পেছনে ভিক্টোরিয়ায় চলে আসছি আজ আমরা। গাইস তুমি কলকাতা আসছো আর কলকাতায় এসে ভিক্টোরিয়া মিস করছো, তার মানে তুমি কিচ্ছুই দেখোনি, কলকাতার কিচ্ছুই দেখোনি তুমি। গাইস দেখো তো গাইস ভিক্টোরিয়া ঢোকার আগে তো ভিক্টোরিয়া সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করছি। তো ভিক্টোরিয়াটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মানে কলকাতার রানী ভিক্টোরিয়ার সমাধি রূপে এটা বানিয়েছে লর্ড কার্জন। বানিয়েছে কত সালে ভাই? 1905 সালে। কত একর জমি নিয়ে? 64 একর। আর 1,05,00,000 টাকা খরচ হয়েছে এটা বানানোর জন্য। আসলে এটা দিল্লির তাজমহল ওটার যে মার্বেল দিয়ে বানানো হয়েছে ওটার যে মডেল ঠিক ওটার মতনই করা হয়েছে, মানে কলকাতার তাজমহলের। শাবাশ বেটা। তো গাইস ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের টাটা স্টিলের বড় সেই বিল্ডিংটা, আর এই পাশে ভিক্টোরিয়া, আর এই যে সেই বড় আমাদের মাঠটা গ্রিন মাঠ এটা। আর ওই পাশে হচ্ছে যে ময়দান আর কি, সেটা ময়দানটা সবসময় অফ থাকে। আর এখানে দেখো ঘোড়া আছে অনেক, ঘোড়া। আমি একটা ঘোড়াকে আদর করতে গিয়েছিলাম, তো আমার হাত ধরে কামড়িয়ে ধরেছে। আর এই যে আমাদের সমেনদা, তো আমরা তিনজনে আসছি আজকে ভিক্টোরিয়াটা এক্সপ্লোর করবো আর সমস্ত কিছু যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি ফুল ওয়াচিং করো, ফুল ওয়াচিং না করলে সমস্ত কিছু মিস করে যাবে। তো ভিডিও স্কিপ করো না, ফুল দেখতে থাকো। এই যে আবির ভাই আছে, চলো যাওয়া যাক। তো গাইজ ভিক্টোরিয়ার সামনের গেটের এখান দিয়ে এই খাবার দাবারের দোকান পাওয়া যায়। তো এখানে জল টল কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এখানে। আর এখানে ঘোড়ার গাড়ি আছে। তো ভিক্টোরিয়া আসবে আর ঘোড়ার গাড়িতে ঘুরবে না এটা হতেই পারে না। এখানেই ঘোড়ার গাড়িগুলো আছে, 400-500 টাকার মতো নেবে। 4-5 জন উঠলে নিয়ে যাবে। 4-5 জনেরগুলো আছে, 2 জনেরগুলো আছে, 3 জনেরগুলো আছে। এখান থেকে ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, অনেক ঘোড়ার গাড়ি আছে। दो टिकट दोगे? 2 टिकट। তো গাইস আমরা 3টে টিকিট নিয়ে আসছি 30 টাকা করে। এটা হচ্ছে ভিতরের জন্য আর বাইরের গার্ডেনের জন্য। আর যদি শুধু গার্ডেনের জন্য কাটো তাহলে 20 টাকা করে নেবে। কত নিয়েছে? তো গাইস তোমাদের একটা স্ক্রিনশট আমি দেখাই গুগল থেকে নেওয়া। দেখো 10টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর সোমবার কিন্তু বন্ধ থাকে, কেউ আসবে না। আর ইন্ডিয়ানদের জন্য 20 টাকা করে ফি, শুধু গার্ডেনের জন্য এটা। ভিতরের জন্য 10 টাকা এক্সট্রা করেছে চার্জ এখন। কিন্তু বাইরের দেশে যারা আসবে তাদের 200 টাকা চার্জ পড়বে। আর স্কুলের ইউনিফর্ম পরে যারা আসবে মানে 12 অবধি যারা পড়ে তাদের পুরো ফি ফ্রি, একটা টাকাও লাগবে না তাদের। আর হচ্ছে যারা প্রশাসনিক বিভাগে থাকে আর্মি, সেই সব তাদের 1 টাকাও লাগবে না। তো এই যে পুরো ভিক্টোরিয়া যে বিল্ডিংটা, শুধু এই বিল্ডিংটার মডেল করেছে স্যার উইলিয়াম এমারসন। ভাই সাহেব সেই লাগছে ভাই সাহেব সব। তো গাইজ এখানে এক সময় ইস্ট ইন্ডিয়ান পতাকা ঝুলতো, আর এখন আমাদের দেশের পতাকা। গাইজ দেখো। তো গাইজ এখন ভিতরে ঢুকবো, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হয়, ওই পৃষ্ঠাতে বাইরে। তো টিকিটটা ফেলবে না, টিকিটটা লাগবে আবার ভিতরে ঢোকার জন্য। তো গাইজ এই তো ভিতরে সুভাষজির ফটো আমাদের। তো এখানে কিছু নথিপত্র আছে এখান দিয়ে লেখা। তো গাইস পুরো ঘুরে দেখাবো, এখন ভিতরে চলে আসছি, আর দেরি নয়। তো লর্ড কার্জন তাজমহল থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ভিক্টোরিয়াটা বানিয়েছে রানী ভিক্টোরিয়ার সমাধি রূপে, মানে তার কথা মনে রাখবে সবাই। সেই জন্য যেমনটা তাজমহল আছে সেমনটাই এটাই, ঠিক সেম টু সেম। মডেলটা অনেকটাই সেম টু সেম, তোমরা দেখতে পারো দুটোই সেম খুঁজে পাবে। জাস্ট একটু আকৃতিটা আলাদা হতে পারে, কিন্তু এমনি যা যা আছে সব সেম আছে। মুঘলরা আসলো এসে একটা তাজমহল খাড়া করে দিল, ব্রিটিশ আসলো এসে একটা ভিক্টোরিয়া খাড়া করে দিল।
কিন্তু টাকাটা আমাদেরই, আমাদের লুটেছে, আমাদেরকে নির্যাতন করে লুটেছে। আর তারা ভালোবাসা দেখিয়েছে নাকি? এটাকে ভালোবাসা বলে? তো গাইস এটা কাজ করে স্ক্রিন টাচ। তো এটা দিয়ে সব ডিটেল দেখা যাবে এখানে কি কি আছে। নেতাজির এই তরবারি, এই নেতাজির সেই তরবারি, তারপরে और भी कुछ इधर ड्रेस আছে नेताजीর, सब कुछ इधर सब डॉक्यूमेंट है, इधर सब देख सकते हैं आप आके। इधर নেতাজির যা যা আছে সব এখানে দেওয়া আছে। নেতাজির পাগড়ি ছিল, ওটা উপরে যে টুপি ছিল নেতাজির, সব ইংলিশে লেখা। এই দেখো গাইস, কত পুরনো বন্দুক এটা, ব্রিটিশ আমলের বন্দুক। সব পুরনো জিনিস গাইস, এক কথায় কলকাতার লুকানো খাজানা পুরো। গাইস এটা তো পুরো অসাধারণ পিয়ানো, এটা ওয়াও, জাস্ট ওয়াও। সব কিছু ওয়াও, মানে পুরোনো আমলের জিনিসগুলো দেখে পুরো ওয়াও লাগে। তো গাইস এটা হচ্ছে মেইন গম্বুজ, উপরের নাজারাটা দেখো গাইস। সামনের যে ইউনিফর্মটা, এটা ঝাঁসি রানীর লক্ষ্মীর ইউনিফর্ম। তো ইতিহাস ঘুরে দেখবে, মেয়েরাও কম ছিল না আমাদের দেশের স্বাধীনতার জন্য। মেয়েরাও ছেলেদের সমান সমানই কাজ করে গিয়েছে দেশের জন্য। লিফট আছে এখানে একটা। এটা নেতাজির ড্রেস, হ্যাঁ এটাই সুভাষচন্দ্র বসুর ড্রেস। এটা সুভাষচন্দ্র বসুর ড্রেস এটাই। আর গাইস আমার সামনে যে এই যে কাচের যেটা আটকানো না, এটার মধ্যেই রানী ভিক্টোরিয়ার মূর্তিটা আছে। তো এটার ব্যান আছে, পুরো আটকানো আছে। এখন আমাদের কলকাতার ভিক্টোরিয়া এখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চলছে, পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সবসময় চলছে। গাইস এটা বাইরে যাওয়ার রাস্তা, এখানে চশমা আছে নেতাজির। এই তো দরওয়ালটার কাছে চলে আসছি। তখনকার টাকা এটা। ভিক্টোরিয়াটা রানী ভিক্টোরিয়ার সমাধিরূপে বানানো হলেও এখন ব্রিটিশদের নিয়ে এখানে কিছুই চলছে না ভিক্টোরিয়াতে। তো ওগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে, ব্রিটিশদের যা যা ছিল এখানে। এখন শুধু আছে আজাদ বাহিনীর যেসব হিস্ট্রি, যেসব পেপারে উঠেছিল, তারপরে ফটো, তাদের হিস্ট্রি, এইসবই এখন পাবে আসতে পারে ভিক্টোরিয়াতে। তো আসবে সবাই, এসে আমাদের হিস্ট্রি জানবে, বাঙালিরা কি করেছে এটা জানবে। হ্যাঁ আমি গর্বিত, আমি বাঙালি। তুমি যদি বাঙালি হয়ে থাকো আর ভিক্টোরিয়াতে যদি আসো, তুমি গর্ববোধ করবেই, বুকে হাত দিয়ে বলবে হ্যাঁ আমি বাঙালি। বাঙালি হয়ে নিজের প্রতি গর্ব করবে যে বাঙালিরা দেশকে স্বাধীনের জন্য কি করেছে, কি অবদান রেখেছে। এটা নেতাজির পাসপোর্ট, এটা দিয়ে সব দেশে যেত, পাসপোর্ট নেতাজির। তো গাইস এই যে আয়নাটা দেখছো, এটার মধ্যে রানী ভিক্টোরিয়ার মূর্তি করা আছে এটার মধ্যে, কিন্তু এইগুলো পুরো আটকানো আছে আয়না দিয়ে। তাছাড়া এখানে যতগুলো আছে আয়না দিয়ে আটকানে, এখানে এক একটা করে মূর্তি করা আছে, কিন্তু প্রত্যেকটা মূর্তি এরকম আটকানো আছে আয়না দিয়ে।
কলকাতা থেকে বার্লিনের যে রাস্তাটা ছিল ওই রাস্তার ম্যাপটা এই যে নিউজ পেপার এখান দিয়ে বেশিরভাগই নিউজ পেপার নেতাদেরকে নিয়ে যেসব নিউজ পেপারে যেসব নিউজ এসেছে বেশিরভাগই সেই নিউজ পেপার নথিপত্র চিঠি এইসবই বেশি নেতাজির। তো গাইজ ভিক্টোরিয়ার কোথাও ভুল করে হলেও পা লাগাবে না, আমার ভুলে একটু পা লেগে গিয়েছিল। আমি অনেক বোকা শুনেছি সিকিউরিটি গার্ড থেকে, অনেক বোকা শুনেছি গাইজ, এতটা বোকা শুনেছিলাম। ভিক্টোরিয়াটা বানানোর যে ইতিহাস সেটা সেই ইতিহাসে প্রথমের থেকে শুরু করে এই তো বানাচ্ছে, কাজ হচ্ছে। এই দেখো গাইস, আমি যেটা বলে ধরেছি সেটাই সত্য। ওখানেই রানী ভিক্টোরিয়ার মূর্তিটা ছিল, ওটা আয়নাতে ঢাকা পুরো। আমার সন্দেহটাই ঠিক ছিল। তো গাইস আমরা এখন উপরতলায় উঠবো। তো গাইস ফাইনালি চলে আসছি উপরে। এই একটা গেটই খোলা আছে উপরে আসার, একটা গেটই। তো গাইজ এখানে সবাই দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বিকল্প খুঁজছে আয়নার সামনে। তো আমিও দাঁড়াবো, দেখছি। আমাকে দেখতে তো গাইজ টাইম উঠে গিয়েছে, দেখা যাক কার সঙ্গে মিল আছে আমার। বাঘা যতীনের সঙ্গে। গাইজ দেখো তোমার ভাই বাঘা যতীনের সঙ্গে মিল হয়ে গেছে, তোমার ভাইয়ের বাঘা যতীন হয়ে গেছে। আলিপুর বোমা মামলা, রবীন্দ্র ঘোষ, সব ডিটেল আছে এখানে। ও গাইস পিস্তল দেখো গাইস, আগের পিস্তল সব, রিভলভার 4-3-2-1। ও ভাই সাব, এই গানটা দেখো গাইস, কাট্টাই জেয়ারালি গান। मुझे तो पूरा क्या बोलूं गाइस, जस्ट वाओ। তো গাইস এটা বাইরের পথ, আমরা এখন বাইরে চলে যাব। তো ভিক্টোরিয়ার ভিতরে যেমন আমাদের ইতিহাসটাকে বহন করে, তেমনি কলকাতার বুকের একটা লাভ পয়েন্ট, মানে ভিক্টোরিয়ার চারপাশে যে গার্ডেনটা, এটা একটা রোমান্টিক প্লেস আর কি। চারপাশে কাপল চারপাশে ঘুরে থাকবে, শুধু কাপল বসে বসে গল্প করছে তাদের মতন তারা। ভিতরে লোকজন এসে ঘুরে চলে যাচ্ছে। তো গাইস আসতে পারো, তোমরা দেখতে পারো ঘুরে ঘুরে সব জায়গা। তো গাইস ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো ওই সামনে থেকে শিয়ালদার বাস ধরবো, তো ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট শিয়ালদা যাবো। তো যা লাগে।